আজ সকাল থেকে ভীষণ ব্যস্ততায় দিন কাটছে। ঘুম থেকে উঠেই সংসারি কাজ রান্নাবান্না কমপ্লিট করে মা ছেলে নাস্তা শেষ করে আমি বাজারের দিকে গিয়েছিলাম। কারণ মাসের প্রথম বাসা ভাড়া দিতে হবে, ব্যাংকে টাকা উঠিয়েছি এবং ছোটোখাটো বাজারঘাট করতে করতে দেখা যাচ্ছে আমার বাসায় এসে মোটামুটি 1:30টা বেজে গেছে। তো এই টাইমে বাচ্চাদের জন্য ঝটপট কিছু তৈরি করতে হবে। তাছাড়া রাত্রে বাচ্চারা বিরিয়ানি খাবে। তো দুপুরে কি করা যায় সেটা ভাবনাতে আমার বাচ্চা বলল তাদের পছন্দের আলু ডিম ভাজি করতে। তাই আমি দৌড়ে রান্নাঘরে চলে আসলাম, কারণ আমার কাছে মনে হয় এর চাইতে সহজ রান্না সেটা নেই। আর এই খাবারটি ডাইনিংয়ে থাকলে আমার ছেলেরা মাছ মাংস ওগুলো ছুবেই না, তাদের এতটাই ভীষণ পছন্দ। তো কথার ফাঁকে দেখুন আমি চুলায় তেল গরম বসিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম জিরা ফোড়ন এবং তার মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ। আমি ভাজতে বরাবর পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করি এবং লবণ ও হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে কুচি কুচি আলু দিয়ে নিয়েছি। নতুন আলু সেদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগে না। তো অনবরত আমি নাড়াচাড়া করে নিচ্ছি, ভাজি জিনিসটা অনবরত নাড়াচাড়া করতে হয়। আর আমি প্রথম থেকে চুলার হিটটা মিডিয়ামের মতো রেখে রান্না করেছি। তো কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবেই আমি মোটামুটি 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এই 5 মিনিটে কিন্তু আলু ভাজি হয়ে গিয়েছে। রুটির সাথে কিন্তু এইভাবে আলু ভাজিটা ভীষণ পছন্দ ভালো লাগে। আর আমার ছেলেরা একটু ভাজা ভাজা খাবে, আর ডিম আলু ভাজিতে একটু ভাজা ভাজাই বেশি ভালো লাগে। তো আমি আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি আর একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে আর ভাজি থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর এই পর্যায়ে লবণটাও ঠিক আছে। এখন আমি আলু ভাজিগুলো এইভাবে চেপে চেপে গোল করে নেব আর মাঝে একটু চেপে দেব। তো চামচের আলু ভাজিটাও আমি নামিয়ে নিলাম আর এর মধ্যে ভেঙে দেব এখন ডিম। তো আলু ভাজির পরিমাণ কম হলে আমি একটা ডিমই ব্যবহার করি, যেহেতু আজকে একবারে 2 ছেলের জন্য তৈরি করছি সেই জন্য 2টা ডিম দিয়ে দিলাম। আর উপর থেকে সামান্য একটু লবণ ছড়িয়ে দিব, তাতে কিন্তু ডিমের টেস্টটাও ঠিক থাকবে। এখন আমি ঢাকনা দিয়ে দিব আর চুলার হিটটা লোয়ের চাইতে একটু বেশি রেখে 3 মিনিটের মতো রান্না করে নেব। তো আমি ফিরে এসেছি 3 মিনিট পরে আর এই 3 মিনিটে কিন্তু নিচের সাইডটা অনেকটা হয়ে গিয়েছে। আর যদি পোড়া পোড়া খেতে চান সেক্ষেত্রে কিন্তু আর একটু বেশি করা যায়। তো আমার বড় ছেলেটা পোড়া পোড়া পছন্দ করে আর ছোট ছেলেটা পোড়া পোড়া পছন্দ করে না, সেই জন্য আজকে আর পোড়া পোড়া করলাম না। তো আমি যখনই ভিডিও করতে যাই দেখি একটা অঘটন ঘটে, তাই রিস্ক নিয়ে ডিমটা আর উল্টিয়ে দিলাম না, প্লেটের উপরেই উল্টিয়ে নিলাম। তো একটা কথা আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। এই প্লেট থেকে ডিমটা ঢালতে আমার হয়রানি হলো, একটু ভেঙেই গেল, মানে যে ভয়টা করেছিলাম। তো এটা ব্যাপার না, ঢাকনা দিয়ে আমি আরও 1 মিনিট রান্না করে নিয়েছি। ডিমের সাইডটা বেশি রান্না করলে ডিমটা পোড়া পোড়া হয়ে গেলে রাবারি হয়ে যায়, খেতে কিন্তু মজা লাগে না। তো আমার ছেলেরা তো অপেক্ষা করছে, মানে তাদের ডিম আলু ভাজি তৈরি করা দেখলে তাদের আর ধৈর্য মেলে না, কারণ তারা মাছ মাংসের জন্য এতটা ওয়েট করে না। তো এইবার আমি প্লেটে উঠিয়ে নিলাম, ভেঙে গেলে যাক, এটা কোনো ব্যাপার না, সাইড থেকে একটু খুলে যাবে এটাই স্বাভাবিক। তো দেখুন